আজ থেকে 200 বছর আগে ভারতের বর্তমান জাতীয় পশু বাঘের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। এখন সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 3 থেকে 4 হাজারে। এখন জঙ্গলে গিয়ে সেই বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে যখন সামনাসামনি জঙ্গলে গিয়ে বাঘের দেখা পাওয়া যায়, তার একটা আনন্দ মিশ্রিত ভয়ের অনুভূতি বলে প্রকাশ করা যায় না। বাঘ ছাড়া জঙ্গলে আমরা আজ কি কি দেখলাম সবই জানব এই বেঙ্গল সাফারি পর্বে। 10:45 03027 হাওড়া নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন থেকে এনজিপিতে নেমে সেখান থেকে 70 টাকা মাথা পিছু দিয়ে চড়ে বসলাম গাড়িতে বেঙ্গল সাফারির জন্য। জঙ্গলে বাঘের দেখা পাবো কি পাবো না তার একটা সংশয় ও আনন্দের মিশ্রণ অনুভূতি সবার মধ্যে ছিল। 30 থেকে 40 মিনিট যাত্রা করার পর পৌঁছে গেলাম শিলিগুড়ি বেঙ্গল সাফারি গেটের সামনে। ঘড়িতে তখন দুপুর 2:14। 800 টাকা মাথা পিছু দিয়ে হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি করা যায় এবং 200 টাকা মাথা পিছু দিয়ে পায়ে হেঁটে চিড়িয়াখানা চত্বর ঘোরা যায়। তবে জঙ্গলের ভেতর 200 টাকার টিকিটে প্রবেশের অনুমতি থাকে না। আমরা 400 টাকার টিকিট কেটে গাড়ি চড়ে জঙ্গল সাফারি করব। টিকিটেই থাকবে গাড়ির নম্বর ও সিট নাম্বার। টিকিটের দাম ও সময়সূচি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের যে লাগেজ ছিল সেটা ক্লক রুমে রেখে দিলাম, তার জন্য অতিরিক্ত কিছু দিতে হবে না। লাগেজ রেখে আমাদের একটা টোকেন দিল, যেটা সযত্নে রেখে দিতে হবে নিজের কাছে, যাতে সেই টোকেন দেখিয়ে আমাদের লাগেজ নিয়ে নিতে পারি। বেঙ্গল সাফারির সৌন্দর্য ও মনোরম পরিবেশ আমাদের মনকে আরও ব্যাকুল করে তুলেছিল। আমরা 20 টাকা মাথা পিছু দিয়ে 1 কাপ করে চা পান করে নিলাম। তারপর পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই দেখা যাচ্ছে কুমির, আর এই জায়গাটা মূলত চিড়িয়াখানা। এখানে নির্ধারিত যে কোনো টিকিটেই সবাই প্রবেশ করতে পারে এবং এইসব দৃশ্যের আনন্দ উপভোগ করতে পারে। আমরা একের পর এক দেখলাম অনেক রকম পাখি, তাছাড়া আরও অনেক কিছু ছিল, কিন্তু আমাদের জঙ্গল সাফারির গাড়ির সময় হয়ে এসেছিল বলে সেদিকেই রওনা দিলাম। গাড়িতে উঠে নিজের সিট গ্রহণ করে নিলাম। বেরিয়ে পড়লাম আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। গাড়ি যত জঙ্গলের দিকে প্রবেশ করছে তত মন আনচান করে উঠছে, এই বুঝি বাঘের দেখা পাবো। পথে যেতে যেতে প্রথমেই দেখা পেলাম একটা হরিণের খাদ্য বহনের দৃশ্য। তার কিছু মুহূর্ত পরেই অনেকগুলি হরিণের দলের দেখা পেলাম। যত দেখছি তত মন ব্যাকুল হয়ে উঠছে, মনে হচ্ছে আমাদের মন ছোট্ট শিশুতে পরিণত হয়েছে। কিন্তু যেখানে হরিণের দল থাকবে সেখানে বাঘের দেখা পাবো না সেটা আগেই বুঝেছিলাম, তাই অপেক্ষা আরও গভীর জঙ্গলে যাবার জন্য। গভীর জঙ্গলে যেতে যেতে
কয়েক সেকেন্ডের জন্য দেখা পেলাম ভাল্লুকের। কিছুক্ষণের মধ্যেই গভীর জঙ্গলে মিলিয়ে যায়। তার কিছু মুহূর্তের মধ্যেই দেখা পেলাম চিতাবাঘের। মনের মধ্যে সবার উল্লাস, এত কাছে থেকে বনের মধ্যে চিতাবাঘকে দেখি। সাথে সাথে আরও এক চিতাবাঘ এসে বসলো ওই চিতাবাঘের সঙ্গে। একটা নয়, দুটো চিতাবাঘকে জঙ্গলে নিজের চোখে দেখব কখনো ভাবতে পারিনি। তাই আনন্দ আরও দ্বিগুণ হয়ে উঠেছিল। এখনও এই বনের রাজা বাঘের দেখা মেলেনি। সবার মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। দেখা হবে তো বাঘের সাথে। গাড়ি যতই এগিয়ে চলেছে হৃৎস্পন্দন ততই বেড়ে চলেছে। এই অনুভূতি বলে বা দেখিয়ে হয়তো প্রকাশ করতে পারবো না, যতক্ষণ না সেই জায়গায় উপস্থিত থাকা যায়। ঘন জঙ্গলের গা ছমছম অবস্থায় বাঘের প্রথম দেখায় চোখের পলক যেন বন্ধই হতে চাইছিল না। মন তখন সবার শিশুতে পরিণত। সেই মুহূর্তে বাচ্চার মতো সবাই উচ্ছ্বাসে চিৎকার করে উঠেছিল বাঘ বাঘ বলে। জঙ্গল সাফারির এই দৃশ্য ও অনুভূতি সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। প্রথমবার এসে জঙ্গলে বাঘের দেখা পাবো ভাবতে পারিনি। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়েছিল সেই মুহূর্তে। তো আমাদের জঙ্গল সাফারি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। জঙ্গল সাফারিতে যা যা দেখাচ্ছিল সেগুলো তো দেখতে পেয়ে গেছি। এতটা কপাল হবে ভাবতে পারিনি। লেপার্ড ছিল, টাইগার ছিল, ভালুক ছিল, হরিণ ছিল, ময়ূর ছিল, সবগুলো দেখতে পেয়েছি, কাছ থেকে দেখতে পেয়েছি। ভিডিওগুলো তো দেখতে পাবেই। আর এবার আমাদের সব কিছু দেখা হয়ে গেছে, বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে সোজা চলে যাব দার্জিলিংয়ের পথে, ওখানে দেখা হচ্ছে। বেঙ্গল সাফারি দেখার পর 30 টাকা মাথা পিছু দিয়ে চলে এলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। সেখানে দুপুরে খাবারটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে 250 টাকা মাথা পিছু দিয়ে চড়ে বসলাম গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে এখানে যখন গাড়ি করবেন সোজাসুজি গাড়ি চালকের সাথে কথা বলবেন, কোনো দালাল চক্করে পড়বেন না। তারা অনেক কমে গাড়ি করে দেওয়ার লোভ দেখাবে। অনেক এজেন্ট আছে, তারা আপনাকে প্যাকেজ সাজেস্ট করবে, তাদের চক্করে পড়বেন না। তাদের পুরো প্যাকেজ মূল্য প্রায় দ্বিগুণ। অনেক সময় স্ক্যামও হয়। তাই বলবো গাড়ি চালকের সাথে কথা বলুন। নামার সাথে সাথে শুরু হয় তুমুল বৃষ্টি। আমাদের কোনো হোটেল বুক ছিল না। পৌঁছাতে পৌঁছাতে রাত্রি প্রায় 8টা থেকে 8:30 বেজে যায়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ম্যাল রোডের কাছে অনেকগুলি হোটেলের সাথে কথা বললাম। অবশেষে একটা হোটেল পেলাম 3000 টাকার বিনিময়ে 2টো রুম 7 জনের জন্য। মার্চ মাস থেকে মে মাস অবধি সিজন টাইম, তাই হোটেলের রেট এই সময় বেশি থাকে। অন্যান্য সময় 1000 থেকে 1500-এর মধ্যেই পাওয়া যায়। পরের দিন 3000 টাকার বিনিময়ে একটা বড় রুম দিয়ে দেবে বলেছিলেন হোটেল ম্যানেজার। আমরা রাতের খাবারটা বাইরের হোটেলেই খেয়ে নিয়েছিলাম। ছিল রুটি ও সবজি। রুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ও যথেষ্ট বড় ছিল। বাথরুমও বেশ ভালো ছিল, সাথে ছিল গিজার। প্রত্যেক রুমেই ছিল ডাস্টবিন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা দার্জিলিং ঘুরে দেখব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী দিনে আরও অ্যাডভেঞ্চার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের পর্বে।